আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমি এই ভিডিওটি যখন রেকর্ড করছি তখন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন 3 ঘন্টা 6 মিনিট দূরে আমরা অবস্থান করছি। এই সময়ে দাঁড়িয়ে বলতে পারি যে বাংলাদেশের এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে কম্পিটিশনপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। তার আগে এই নির্বাচনটি যিনি করছেন, এই নির্বাচনটি করার পেছনের যিনি প্রধান কারিগর, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে দু একটি কথা বলতে চাই। এবং এই নির্বাচনটিতে কে রাজ মুকুট পরবেন বা রাজকীয়ভাবে কে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে অধিষ্ঠিত হবেন সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি মাপের যে খেলোয়াড় সেটা সে আগেও বলেছে, আমরা দেখেছি, আমরা শুনেছি। কিন্তু এই নির্বাচনের আগ থেকে জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে শুরু করে এই পর্যন্ত সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে বাংলাদেশে অবস্থানরত অনেকেই খালি সমালোচনা করেছেন, নানাভাবে নানা কথা বলেছেন। অথচ দেখুন, একটু লক্ষ্য করুন, ডক্টর মোহাম্মদ ইউনূস যেই সমস্ত কথাগুলো বলেছে, যেই বিষয়গুলো তিনি বাস্তবায়ন করবেন রাষ্ট্র ক্ষমতায় আসার পর বলেছিলেন, তার প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি বাস্তবায়ন করেছেন। এটা আমরা বিশ্বাস করি, আমরা মানি অথবা না মানি। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে ছোট্ট যদি সংস্কার হয় তাহলে 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, একটু বড় সংস্কার যদি হয় তাহলে 2026 সালের মে জুন এর মধ্যে নির্বাচন। তিনি এটা বাস্তবায়ন করেছেন। তিনি বলেছিলেন যে নির্বাচনে আসার পর, মানে ক্ষমতায় আসার পর তাদের যেই আয় ব্যয়ের হিসাব বা তাদের যে ক্যাবিনেটের কার কত হিসাব, সেই হিসাবটা তিনি দিবেন। তো তিনি দেরিতে হলেও সেই হিসাবটা কিন্তু আজকে তিনি প্রকাশ করেছেন। তাছাড়াও বাংলাদেশের অর্থনীতিকে টেনে তুলেছেন, বাংলাদেশের আগামী দিনের নানা পরিকল্পনাগুলো, যেটা যুদ্ধ সরঞ্জাম হোক, ড্রোন সরঞ্জাম হোক, এই বিষয়গুলো নিয়ে তিনি বিভিন্ন দেশের সাথে চুক্তি করেছেন। যে চুক্তিগুলো আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়িত হবে। বাস্তবায়িত হলে বাংলাদেশ সামরিক সক্ষমতায় বলুন, অন্যান্য অনেক জায়গায় অনেক সক্ষমতা উন্নতির মধ্য দিয়ে বাংলাদেশটা সামনের দিকে আরও অনেক দূর এগিয়ে যাবে। তো সেই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে এই যে নির্বাচনটা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা আর মাত্র একদিন 3 ঘন্টা, এই মুহূর্তে হয়তো বা 3 মিনিট বাকি আছে। এই নির্বাচনটা ইতিহাসের সবচেয়ে ভালো একটি নির্বাচন করবেন। সেই নির্বাচনটা কিন্তু হতে যাচ্ছে এবং সেই নির্বাচনটা যে সবচেয়ে ভালো হবে তার একটি নমুনা কিন্তু আমরা দেখছি যে এই যে নির্বাচনের এত বড় একটা প্রচারণা হয়ে গেল এবং এই নির্বাচনে প্রায় 51টি দল অংশগ্রহণ করছেন, 2000-এরও বেশি প্রার্থী কিন্তু তারা এই নির্বাচনটিতে অংশগ্রহণ করছেন। সুতরাং এই সকল বিষয়গুলো মিলিয়ে যদি আমরা দেখি তাহলে নির্বাচনী প্রচারণায় কিন্তু ঠিক সেরকম কোনো ব্যত্যয় ঘটেনি। একজন নিহত হয়েছেন, বেশ কিছু জায়গায় মারামারি টারামারি হয়েছে, এছাড়া সব কিছুই কিন্তু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন বলতে চাই যে নির্বাচনটা আসলে কেমন হবে। এই নির্বাচনটা অবশ্যই ভালো হবে এবং নির্বাচনের যে গেম প্লেয়ার সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান। তারা দুজন মিলে যে সিদ্ধান্ত হয়তো বা নিয়েছেন, সেই সিদ্ধান্ত যদি তারা বাস্তবায়ন করেন, প্রকৃতপক্ষে যদি এ দুজন কোনো দলের প্রতি হেলে না যান, তাহলে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং বিভিন্ন যে রিপোর্ট বা বিভিন্ন যে নির্বাচনের নিয়ে যে জরিপগুলো, সেই জরিপের ভিত্তিতে যে দেখছি যে প্রায় 92-92% ভোটার এই নির্বাচনে ভোট দিবেন, তারা দৃঢ়ভাবে প্রত্যয় করেছেন। ইতিমধ্যে আপনারা ঢাকা শহর থেকে ঢাকার বাইরে তাদের নির্বাচনী এলাকায় লোকজন যাওয়ার যে হিড়িক, সেই বিষয়টি আপনারা দেখছেন। এখন বলতে চাই যে এই যে নির্বাচন, এই নির্বাচনটিতে আসলে কে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছেন, এই বিষয়টি বলার আগে আজকে একটা রিপোর্ট, আজকে 2টা রিপোর্ট বের হয়েছে।
প্রথম আমি যে রিপোর্টের কথা বলতে চাই, আইআইএলডি এর জরিপ, যেই জরিপটিতে মোটামুটি যে তথ্যগুলো উঠে এসেছে সেই তথ্যগুলো আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং যথেষ্ট সঙ্গতিপূর্ণ মনে হয়েছে। দেখুন, এই যে জরিপটি যারা করেছেন তারা হচ্ছেন, সেটা যদি বলি, তারা রাজধানীর পুরনো পল্টনের একটি হোটেলে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি আইআইএলডির জরিপের ফলাফল উপস্থাপন করা হয় আজকে 9 ফেব্রুয়ারি 2026। এই জায়গায় তারা যে রিপোর্টটি প্রকাশ করেছেন সেই জায়গায় তারা বলছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট 44.1% ভোট পেতে পারে। অন্যদিকে বাংলাদেশের জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11টি রাজনৈতিক দলের নির্বাচনী জোটের ঝুলিতে যেতে পারে 43.9% ভোট। তারপরে তারা বলছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি আইআইএলডির নামে এই প্রতিষ্ঠানটির করা জনমত জরিপে এমনটাই বলা হয়। এই জায়গায় মাত্র 1.7% ভোট পাবেন জাতীয় পার্টি, আর 6.5% ভোটার এখনও সিদ্ধান্ত নেয়নি। এখানে বিএনপির সাথে জামাতের যেই পার্থক্য সেটা আপনারা পয়েন্ট সামথিং। তো এই জায়গায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এর আগে যতগুলো জরিপ হয়েছে সেই জরিপের যে ভিত্তি, সেই জায়গায় মানুষ মাত্র 5,000, 6,000, 3,000 ভোটারের সাথে কথা বলেছেন, কিন্তু তারা কিন্তু একটা বিগ মার্জিন ভোটারের সাথে তারা আলাপ করেছেন। সেই জায়গায় তারা বলেছেন সারা দেশে 63,115 জন মানুষের সাথে তারা কথা বলেছেন, এই জরিপটি চালিয়েছেন। জরিপটিতে প্রায় 36,634 জন পুরুষ ছিলেন, যা জরিপের অংশগ্রহণকারী 57.49%, আর 26,951 জন নারীর সাথে কথা বলেছেন। জরিপে অংশগ্রহণকারী 42.41% হচ্ছেন নারী। এই জায়গায় যদি বলি বয়সের হার তারা দিয়েছেন 18 থেকে 29 বছর বয়সের মধ্যেই মোটামুটি ছিল আর কি। যাই হোক, তো এই জরিপের তথ্য অনুযায়ী তারা বলছেন যে 92% ভোটারই ভোট দিতে চান, 4.4% বলেছেন তারা ভোট দিতে যাবেন না, আর 2.5% তারা এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবেন। এইটা হচ্ছে মোটামুটি একটা সারমর্ম। তো এরপরে আমি যে বিষয়টি বলতে চাই, দেখুন, আমরা যারা বিএনপি করি, যারা আমরা জামাত ইসলাম করি, বা এই দুটি জোটের সাথে যারা আছেন তারা চিন্তা ভাবনা করি এই আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে যাব। কিন্তু আমি আপনাদের একেবারে নির্দ্বিধে একটি কথা বলি যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনটিতে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জরিপকারী সংস্থা নির্দ্বিধায় বলতে পারবে না যে কোন দলটি এই 12 তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। আবার এমনও হতে পারে যে এই যে দুটি দল বা দুটি বিদ্যমান জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যদিকে জামাত ইসলাম, এই দুটি দল এমন হতে পারে হয়তো বিএনপি 140টা আসন পাইছে, জামাত ইসলাম হয়তো 135টা আসন পাইছে। দুই দল মিলে বা দুই জোট মিলে একটি ওই জাতীয় সরকার, যেটা বিএনপি আগে বলেছিলেন সেরকম একটি জাতীয় সরকার হতে পারে। অথবা যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে বিজয়ী হয়, তাহলে বিএনপি সর্বোচ্চ যদি আসন পায় 155 থেকে 160টা আসন পাবে। আর অন্যদিকে জামাত ইসলাম যদি এককভাবে বিজয়ী হয়, তাহলে জামাত ইসলাম সর্বোচ্চ যদি পায় 151 থেকে 160। এই এর মধ্যে হয়তো তাদের আসন একটা সমীকরণ হতে পারে। তবে এই জায়গায় আমার আরেকটু বিশ্লেষণ আছে। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিটা বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, কিন্তু এবং তার জনসমর্থনও আছে, তাদের কিছু ভুলভ্রান্তিও আছে এবং তাদের বিরুদ্ধে বদনামও আছে। এই যে সন্ত্রাসী, চাঁদাবাজি, গুন্ডামি, এই সমস্ত চাঁদাবাজি আছে। তারপরেও বিএনপির যে জনসমর্থন, যে কোর ভোটার, সব কিছু মিলিয়ে জামাত থেকে কোনো কোনো ক্ষেত্রে বিএনপি এগিয়ে আছে। কিন্তু এখানে আরেকটা বিষয় বলি, একটা ছোট্ট গল্প দিয়ে আপনাদের এই বিষয়টা যদি বুঝাই তাহলে আপনারা একদম পারফেক্টলি বুঝে যাবেন, আর বেশি কিছু বলতে হবে না।
ওই যে রাজার বাড়িতে প্রজাদের দাওয়াত দিছে। তো প্রজারা, মানে এটা গল্পটা বলতেছে আর কি, মানে রাজার বাড়িতে প্রজাদের দাওয়াত দিছে। তো সব প্রজা যেহেতু দাওয়াত পাইছে, রাজার বাড়িতে দাওয়াত খেতে গেলে কিছু না কিছু নিয়ে যাইতে হবে। এখন রাজা বলছে যে আমাদের বাসায় আসতে হলে দুধ নিয়ে যাবেন বা এরকম একটা কিছু। তো এখন সবাই ভাবলো যে, মানে ধরুন আমি ভাবলাম আমি তো রাজার বাড়িতে যাব, সবাই তো দুধ নিবে, তাইলে আমি কি করি, এক ঘটি পানি নিয়ে যাই। তো এরকম সব প্রজারাই ভাবলো যে সবাই তো দুধ নিব, আমি এক ঘটি পানি নিয়ে যাই। তো এখন নিতে নিতে কি করছে, ওই রাজার বাড়িতে যায় দেখি সবাই পানি নিচ্ছে, মানে সবাই ভাবছে এটা যে সবাই দুধ নিবে, আমি পানি নিয়ে যাই। এখন সবার ভাবনা এই জায়গায় হয়ে গেছে। তো এই যে জায়গায়, এটা কেন বললাম, এটা জামাত ইসলামের কথাই বললাম, কারণ জামাত ইসলাম বিএনপি থেকে অনেক জায়গাতে পিছিয়ে আছে। এখন বিএনপির অনেক সমর্থক তারা বলছেন যে এত বছর তো বিএনপিকে দেখলাম, বিএনপিকে ভোট দিলাম, তাইলে এইবার আমার ভোটটা জামাতকে দিয়া দেখি কি হয়। জানি হয়তো জামাত পাশ করবে না। তো আবার যারা আওয়ামী লীগ করে, আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগও তো খুব বাংলাদেশে গুন্ডামি মাস্তামি চুরি টুরি করলো, আবার বিএনপি তো 5ই আগস্ট জুলাই বিপ্লবের পর চুরি টুরি করছে, আচ্ছা থাক, এই দুই দল কি তো দেখলাম, এইবার জামাতকে একটু ভোটটা দিয়া দেখি। এখন ওই যে রাজার বাড়িতে সবাই তো দুধ নিবে, আমি নেই পানি। তো এই দুধ নেওয়ার পানি নেওয়ার মতো যদি অবস্থা হয় যে সবাই কিছু কিছু যারা, মানে ওই যে নিরপেক্ষ বা কোন দলে ভোট দিবে সুইং ভোটার যারা, তারা যদি ওই চিন্তাটা এরকম করে আর কি, যে সবাই তো বিএনপিরে ভোট দিব, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাইব, তাহলে আমি এইবার জামাতের ভোট দিই। এই যে এইবার জামাতের একটু ভোট দিয়ে দেখি জামাত কি করে, এই সংখ্যাটা কিন্তু মোটামুটি একটা যথেষ্ট বিগ পরিমাণের একটা সমর্থক। তো এই সমর্থকের ভোটার, ওই যে সবাই চিন্তা করি যে এবার জামাতকে দিয়ে দেখি, সবাই বিএনপিরে দিব, জামাতকে দিয়ে দেখি, এরকম যদি ঘটনাটা ব্যাপক হারে ঘটে যায়, তাহলে ওই যে রাজার বাড়িতে কেউ আর দুধ নেয় নাই, সবাই পানি নিচ্ছে, তো দেখা যেতে পারে যে ওই সবাই তো বিএনপিরে ভোট দিবে, আসলে কেউই দেয় নাই, অধিকাংশ লোক যে আবার ওই জামাতের ভোট দিচ্ছে, সেই জন্য জামাত হয়তো রাষ্ট্র ক্ষমতায় চইলা যাইতে পারে, যাওয়ার একটি সম্ভাবনা আছে। তো এই জায়গায় আমি বলি, বিএনপির ভোটার যারা বিএনপিকে ভোট দিবে, জামাতের সমর্থক যারা বা ভোটার যারা, সেটা জামাতকে ভোট দিবে। যারা সুইং ভোটার, যারা দুদুল্যমান আমার মতো, তো তারা হয়তো বা এরকম একটি ঘটনা ঘটাইতে যায়, বিগ হ্যাপেনিং ঘটাইতে পারে, সেই জায়গায় ক্ষমতার যে স্বাদ, প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় যে বসার বা রাজ সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার, প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠে বা তাদের যে জোট আছে সেই জোট নিয়ে এককভাবে, এবং সেই জায়গায় ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে হয়তো অধিষ্ঠিত হয়ে যেতেও পারেন, এরকম একটা সম্ভাবনা আছে। আর অন্যদিকে প্রেডিক্ট বলুন, বড় দল বলুন, তাদের সমর্থক বলুন, সেই জায়গায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, সকল জরিপে কিছু না কিছুভাবে তাকে কিন্তু মানে আগায় রাখছে সবাই। তো যেহেতু আগায় রাখছে সবাই, তাইলে তার একটা সম্ভাবনা আছে, এবং তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হওয়ার তারও সম্ভাবনা আছে। তবে সব সমীকরণ মিলিয়েও যদি বলি, এখানে যদি জামাত যায় তাহলে খুব অল্প মার্জিন, একেবারেই অল্প মার্জিন, ওই যে ডক্টর জাহিদ, তারপরে মাসুদ কামাল সহ কিছু মানে খুব মেধাবী বাংলাদেশের বিখ্যাত বুদ্ধিজীবী, তারা যেমন বলে যে নিরঙ্কুশ ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। এখানে জামাত হয়তো 10টা-20টা আসন পাবে। এরকম যে মানে বিশাল জ্ঞানী মানুষের মতো, গান্ডু মুরুক্ষের মতো কথাবার্তা বলে, এই নির্বাচনে সেরকম কথাবার্তা বলা বা চিন্তা ভাবনা করাটা একেবারেই অমূলক, অর্থহীন, এবং মানে বাচালতা এবং কি বলবো, বালখাল্যতার মতো আর কি মনে হয়। আমি সেই জায়গায় বলবো যে এরকম চিন্তা করার কোনো অবকাশ নাই। এবারের নির্বাচনটা অত্যন্ত কঠিন, এবং এই জায়গায় মার্জিন হবে
আপনার 1,000 থেকে হয়তো 5,000 3,000 ভোট, এই জায়গায় যারা নতুন ভোটার, ইয়াং যারা ভোটার, ফ্রেশ একদম প্রথমবারের মতো ভোট দিবে 4 কোটি ভোটার, এই 4 কোটি ভোটার কিন্তু অধিকাংশই জামাতের পক্ষে অনেকটা ঝুঁকে গেছে। আর অন্যদিকে নারী ভোটারদের একটা অধিকাংশই একটা সময় সাবেক প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক ভালোবাসতেন, তার প্রতি তাদের অনেক সিম্পিথি ভালোবাসা ছিল। কিন্তু ম্যাডাম জিয়ার মৃত্যু, সেই বিষয়টির পরে এখন তার বয়স নাই, তার ছবি নাই, সব কিছুর বাইরে গিয়ে ভোটার কিন্তু এবার জামাতের দিকেও হেলে গেছেন। হয়তো অনেক জায়গায় জামাতের প্রতি তাদের একটা দুর্বলতা আছে, তো সেই জায়গাটা তো একটা আছে। আর প্রবাসী ভোট, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাইতে জামাত বেশি সংখ্যক পাবে, কারণ ওই যে তারা নিউজগুলো দেখছে, বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজি বিভিন্ন কারণে জামাতের দিকে এই ভোটগুলো গেছে। তো সব সমীকরণ যদি মিলাই, বিএনপির কোর ভোট, সেই জায়গায় জামাত বিএনপির আওয়ামী লীগ বিএনপিকে একটি বড় সমর্থন দিচ্ছেন, সব কিছু মিলিয়েও যদি বলি, আবার বিএনপির যারা দুদুল্যমান বা সমর্থক তারা আবার জামাতের পক্ষে হেলে যাওয়া, সব কিছু মিলিয়ে এই নির্বাচনটা অত্যন্ত কঠিন একটা নির্বাচন হবে। আর এই নির্বাচনটির মধ্য দিয়ে বাংলাদেশ যাদেরকেই রাষ্ট্র ক্ষমতায় পাক না কেন, একটি ভালো সরকার সেই দলটি উপহার দিবেন, এবং সেই সরকারটি অবশ্যই বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা এবং জনগণের চাহিদা, জুলাই আগস্ট বিপ্লব এবং সেই বিপ্লবের যে গণভোট, সব কিছু মিলিয়ে মোটামুটিভাবে জনগণের যে চাহিদা সেই অনুযায়ী তাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কোনো স্বেচ্ছাচারিতা করার মতো কোনো অবকাশ থাকবে না, কারণ যেই দলটি বিরোধী দলে থাকবে সেটাও কিন্তু অত্যন্ত স্ট্রং একটি বিরোধী দল হবে। আর আমরা যদি চিন্তা করি জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলেই একেবারে আমূল কোনো পরিবর্তন করে ফেলবে, ঠিক সেটাও যেমন সত্য নয়। আবার বিএনপি যেভাবে বলছে এই যে চাঁদাবাজি সন্ত্রাসী সব বন্ধ করে ফেলবে, তারেক রহমান এই করবে সেই করবে, হ্যাং করেঙ্গা তেন করেঙ্গা, সেটাও কিন্তু কিছু করতে পারবে না। তবে যত কথা বলছে তার হয়তো 100 ভাগের হয়তো 15 ভাগ 20 ভাগ বাস্তবায়ন করতে পারে, হয়তো জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে হয়তো বা 30 ভাগ বা 35 ভাগ এরকম একটা হয়তো বা বাস্তবায়ন করতে পারে, এর বেশি কিন্তু না। তবে আমাদের চাওয়া, আমাদের প্রত্যাশা অনেক বেশি। সেই জায়গায় অবশ্যই আমরা যে ভোটটি এবার দিব, যারা তরুণ ভোটার আছেন বা যারা আমার কথা শুনছেন, তাদের কাছে একটা অনুরোধ অবশ্যই থাকবে, মার্কা দেখে ভোট দিয়েন না। এবার যোগ্য প্রার্থী, যারা যোগ্য, যারা আপনার কাজ করতে পারবে, যাদের সাথে চাঁদাবাজি, সন্ত্রাসী, গুন্ডামি বা জমি দখল, বাজার দখল, অন্য কিছু ইটের বাটা দখল, বালুর মহল, জলমহল, এই সমস্ত দখল বাণিজ্যের সাথে সম্পৃক্ত নাই, এরকম প্রার্থীরা দেখে ভোট দিবেন। তারপরেও সাথে সাথে শিক্ষিত লোক দেখে ভোট দিবেন, যারা রাষ্ট্রটা মেরামত করার জন্য ভালো কিছু করতে পারে, এরকম লোককে যদি ভোট দেন, অবশ্যই বাংলাদেশ কিছুটা না কিছু পরিবর্তন আসবে। এটা অবশ্যই মার্কা দেখে না, নাম দেখে না, এবং কোনো দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখে না, বেগম খালেদা জিয়াকে দেখে না, জনাব তারেক রহমান দেখে না, তারপরে নৌকা দেখে না, ধানের শীষও না, দাড়িপাল্লাও না, শাপলা কলিও না, রিক্সাও না, অন্য কিছু না। দেখবেন প্রার্থীটা কতটুকু ভালো। যদি আপনারা এইবার সচেতন হয়ে এই ভোটটি ভালোভাবে দিতে পারেন, তাহলে বাংলাদেশটা নতুন আঙ্গিকে নতুন একটি জায়গায় পৌঁছে যাবে। বিগত এই 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কাজগুলো করেছেন, দেখুন এখন আজকে যদি বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় আসার পর কিন্তু ওই যে চট্টগ্রামে যেই পোর্ট, সেই জায়গায় যে বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য দল যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, সন্ত্রাসী চাঁদাবাজি কইরা সেই জায়গাতে মাইরাটি রাখাইছে, এটা আর করতে পারবে না, কারণ এটা বিদেশের হাতে দিয়ে দিছে ওই টার্মিনালের যে মাল খালাসের বিষয়গুলো। তারপরে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস যে সমস্ত চুক্তিগুলো করেছে এবং বিদেশিদের সাথে যেই কাজগুলো করেছেন, এগুলো কিন্তু যথেষ্ট ভালো করেছে। দেখুন এই যে আমরা প্রবাসীর এবার ভোট দিতে পেরেছি, এই সমস্ত বিষয়গুলো, সকল বিষয়গুলো যেভাবে তিনি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, এবং এই যে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের যে আয় ব্যয়ের হিসাব বা তাদের বাৎসরিক যে ট্যাক্স রিটার্ন কী হয়েছে, তার কোথা থেকে আনানো হইলো, কী হইলো না হইলো, তার বাড়ছে না কমছে, ডক্টর মোহাম্মদ ইউনূস
করতেছে, এক বছর 6-7 মাস 8 মাসে তার প্রায় 1 কোটি টাকা বাড়ছে, যেহেতু এখন তিনি রাষ্ট্রের কিছু বেতন টেতন পান, আবার রাষ্ট্রীয় খরচে বিভিন্ন জায়গায় যান টান, সুতরাং তার খরচ এখন কমে গেছে, এই আর কি। তো সব কিছু মিলিয়ে যদি আপনারা ভালো যোগ্য প্রার্থীদের ভোট দিতে পারেন, তাহলে হয়তো বা বিএনপি রাষ্ট্র ক্ষমতায়ও আসতে পারে, জামাত রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, অথবা একটা জাতীয় সরকার হতে পারে। যেটাই হোক না কেন, আমরা ভালো মানুষের শাসন চাই, এবং একদিনে রাতারাতি বাংলাদেশটা যে খুব বড় পরিবর্তন হয়ে যাবে সেরকম চিন্তা ভাবনা করাও কিন্তু মানে সমীচীন হবে না। তবে আমরা বাংলাদেশটার পরিবর্তন চাই, গুটি গুটি পায়ে বা ছোট ছোট পায়ে যদি আমরা সামনের দিকে যেতে পারি, সেটা কিন্তু অনেক আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই জায়গায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে ভারত আমাদের নিয়ে অনেক কিছু করছেন, অনেক খেলছেন। সেই বিষয়গুলো আপনাদের বিবেচনা রাখতে হবে যে কে রাষ্ট্র ক্ষমতায় আসলে, কোন প্রার্থীটা রাষ্ট্র ক্ষমতায় আসলে এই সমস্ত জায়গা থেকে ভালো কিছু হবে, ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক কথা বললাম। আশা করি নির্বাচনটি খুব সুন্দর হবে। আপনারা সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, ভোট দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।